আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছে না, শুধু পিছাচ্ছেন। তাহলে আপনি সফল কোথায়? ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্যই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা করছে। আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে ট্যাক্স দিচ্ছেন, আর খাদ্যপণ্যের তো কোনো কথাই নেই। কিনবে কি করে? কে কিনবে? আজকে উচ্চ মধ্যবিত্ত কোন ঠাসা, তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষ, এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে সিএনজিওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে মুটে মজুর, এই যে আপনার ক্ষেত মজুর, আপনার 3 বেলা কেউ খেতে পারছে না। এত একদিকে মূল্যস্ফীতির চাপ, আর একদিকে ক্রমাগতভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই হু হু করে। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আজ কোন দিকে তার সার্থকতা? আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ, এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, এরপরে এই ঋণ নিতে যাচ্ছেন। আপনার টাকা নেই, ন্যাশনাল এক্সচেকার শূন্য। এটা করেছে কারা? বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল কর্পূরের মতো, এটা করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা, তারা ব্যাংক সিন্ডিকেটকে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা। আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি, অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক। সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে, একীভূত করে দিতে চান। একটা নয়, অসংখ্য। বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল, এটা খুব ভালো চলছিল, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছিল। তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য। বললাম না, গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ভ, সবগুলোই হচ্ছে শূন্য মরির টিন, শূন্য টিনের বাক্স। তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্জ করা হচ্ছে কেন? কই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি, কোনো ব্যাংকই না। ওখানে আপনাদের মনোনীত এক লোককে দিয়েছিলেন, সব খেয়ে ফেলেছে। মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয়, তারপরে ওটা খাওয়ার তরকারি হয়, আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবালির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব, কি বলে যে মার্চ করে দেব অন্য ব্যাংকের সাথে। এই দশার জন্য দায়ী কে? এই সরকার। প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ। আর এক সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না। 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন, কিন্তু পারছে না, শুধু পিছাচ্ছেন। তাহলে আপনি সফল কোথায়? আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, তার 109 বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন, তারপরে আবার নতুনভাবে তৈরি করেন, আপনারা খুঁজে বের করতে পারেন না। কেন? এটা কিন্তু জনগণ জানে, এটা জনগণ বোঝে। এর জন্য একটি মানে এইটার জন্য না, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে, কি যেন, অমীমাংসিত। এই ছবির সেন্সরশিপ ওটাকে বাতিল করে দিয়েছে, সেন্সর বোর্ড এটাকে বাতিল করে দিয়েছে, সেন্সরশিপ চালানো হয়েছে, যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায়। আরে ভাই, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, এর উপরে 4-5টা ছবি হয়েছে, ওটাও তো বাস্তব ঘটনা। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে। আর এইটা তো বলছে না যে সাগর রুনির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ
বলছে যে এই মামলাটা বিচারাধীন আছে, হাইকোর্টে বিচারাধীন না, এর তদন্ত রিপোর্টই জমা হয়নি। সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! অর্থাৎ ওইটাকে আড়াল করা, এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্যই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা করছে। ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কি দেখাতে চাচ্ছেন? মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুরভিসন্ধিমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসেন। আর যে গণতন্ত্রের কথা বলে, সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায়, তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে, তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ! সাগর রুনির তদন্তই কমপ্লিট করতে পারেনি 109 বার। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমন ভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই বন্ধুরা আমার, আজও কিন্তু সেই প্রক্রিয়ায় হাবিবুন নবী খান সোহেল তার কথা বলেছে। অত্যন্ত মৃদুভাষী কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠের একজন তরুণ রাজনীতিবিদ, তাকে জেলে পোড়া হয়েছে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ, সাইফুল ইসলাম নীরব, এদেরকে জেলে রাখা হয়েছে কারণ এরা অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব দেয়। তরুণরা যাতে রাজপথে বেরিয়ে না আসতে পারে, এই জন্য হাবিবুর নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সভাপতি, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে জুয়েলকে, হাবিবকে, নীরবকে। এই প্রক্রিয়া তাদের থামছে না। মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে। বিচারকের রুমে পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেব। আমাদের নিজের চোখে দেখা। আমরা এজলাসে যখন বসি, তো যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশের, অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে, সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের রুমে, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞেসও করেছি যারা পুলিশের লোক নয়, ভাই আমাদেরকে বলতে বলেছে তাই বলেছে। এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমাদের নেতৃবৃন্দকে জেলে রাখা হচ্ছে। যেমন জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। একেবারে সাজানো মামলা, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগও পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে যারা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, যিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছেন। গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য তিনি বলেছেন, যে কথাটি এখানে সুমনরা সুবুকে যেন বলেছে, যে তিনি বলছেন আমার ক্ষমতার দরকার নাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসুক। এই জন্যই সংগ্রাম, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বন্ধুরা আমার, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধ থাকে না। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য